আসসালামু আলাইকুম। আজকে মেলা গরম পড়ছে, 12টা 12:30 বাইজে গেছে। আজকে দেখতেছি যে আম গাছে প্রচুর মানে আম হয়েছে। ওই দেখেন ঝুলতেছে, আমের কোনো চাহিদা পূরণ করে ফেলা যাবে আজকে, কোনো বিকল্প নেই। খাওয়া দাওয়ার মধ্যে এলো অবস্থা। ধর মোবাইল ধর, আমার কি ঘোলা দেখা যাচ্ছে না ঠিক আছে? তাহলে আমি এখন গাছে উঠবো, আজকে আম মাখাই খাবো। আগের দিন খাতে যায় যে হাত মাত কাইটে ফাইরে ফুটে গেছে। যাই হোক, ফাইরে ফুটে যাতে লোক আমি গাছে উঠে যাবো। গাছ উঠে আপনাকে দেখাবো আম কীভাবে খাতে হয়, কাটতে হয় কীভাবে, ছিলতে হয় কীভাবে, মাখাতে হয় কীভাবে। আপনারা অবশ্যই দেখে যাবেন আম খাওয়ার যে ইটা ওইটা আপনারা দেখে যাবেন, না দেখলে আপনারা বসবেন না। খুবই মারাত্মক একটা অবস্থা। আমার এদিকে হ্যাঁ খালি খালি গায়ে ছবি ছাইতে দিলাম আগের দিন আমি। কত বিয়েছে মাদি 115টা লাভ রয়ে গেছে। ওই যে ওর সাথে যে ছবি আমার তা ওকে না ছেড়ে পাই নাকি, আমি তো ছাড়ার জন্যই তুলেছি। আমি বড় ল্যান্ডে আপ্যান করে ভিডিও সত্যি পারি আর কোনো জায়গাতে খালি গাই ছোট মানুষ আমার দেখা যাচ্ছে মোবাইল দাও। দেখা যাচ্ছে না। দেখতেছেন মোবাইল ধরতে পারে না পোলাপান মানুষ, ওকে মোবাইল টোবাইল ধরতে কষ্ট হয়ে যায়। মোবাইলে মেলা ওজন, ওই জন্য ওকে যাতে মোবাইল টোবাইল দেবো না, আর একজনের কাছে দিলাম এলে অবস্থা নাম পারি আমরা। ভিডিও করতে যাচ্ছো? আমি কইলাম ওরে আমের কোনো বিকল্প নেই, পরিকল্পনা নেই। দেখ এ নাম পাইছি। অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, অধিক আমের সংখ্যা মেলা বেশি, মানুষজনের সংখ্যা বেশি, তাই অধিক পরিমাণে আম পাড়ে ফেলেছি আমরা। যে আম আজকে আপনার কাছে খাইয়ে শেয়ার করবো, মাখাই শেয়ার করবো। ওটা থাবাটা মার ঘেটি করে মার। যাই হোক আম পাইলে মাখাবো। আপনি অবশ্যই সাথে থাকবেন, সাথে থেকে অবশ্যই দেখে যাবেন আম মাখা এবং কিভাবে পোলাপানে কি হাবাইতের মতন খায়। না দেখলে আপনারা বিশ্বাস করবেন না কিভাবে না হাবাইতে আমাকে বাড়ির মধ্যে আছে। যাই হোক বন্ধ করে দিই, আবার পড়ো চিল্লাবি না, একটা কথাও কবি না। আরে দেখতে পাচ্ছেন আম কেবল একটা ছিললাম, এই যে আরো মেলা আমে যে অধিক আম রয়েছে। আমার পাশে দেন পোলাপানের অভাব নাই, আজকে আম্মা খাতি সবাই চলে আইছে। এ তোর নাম কি ক? আলিফ, তোর নাম ক? তুতুল, এ তোর নাম ক? নাবিস, এ তোর নাম ক? জুবাইর, এ তোর নাম ক? তাজ্জুল, তোর নাম ক? এ বোকা তোর নাম ক? আরিশপা। এ ওটা দেখা। যাই হোক ভালো হয়েছে, গেলি চলে গেল। এলো অবস্থা, ওই দেখতেছেন শাকিল জায়গাতে কি যেন খাই বেড়াচ্ছে। সবাই পলাই গেল, সবাই পলা দিত খাস সময় ধরে চলে আসবে না। আমিও খাই দেবেন, আমার মনটা মেলা বড়, আমি এইসব খাওয়াতে পছন্দ করি। কি যেন করছে, কি করছিস? যাই হোক যা কক, আমরা তাহলে আম মাখানো শিলতি থাকি, মাখানোর সময় আপনাকে ডাক দেবো। আপনারা অবশ্যই দেখে যাবেন আম খাতে কিরকম মজা। গালের তো এখনো লোলমোল পড়ে যাচ্ছে, যেটা আপনাকে না বললেই নয়। বন্ধ আমারে দেখ সাইডে যা। খালি দেখতেছেন আম সব ছিলা কাটা এখনো হয় নাই, কাটবো। পোলাপান এদিকে আবাইদের মতন রয়েছে, এইগুলো কাটতে মনে যাচ্ছে না, এত বেশি আম হয়ে গেছে। এগুলো খাই পারবো না, পেটে ডায়রিয়া হয়ে যেতে পারে। তারপর বাথরুমে জাতি দেখা গেলো আমারও ছুটে গেল, এই জন্য খাওয়ার ভালো লাগতে নেই। করে মাখাবো কিনা ভাবতেছি। ডাল জানবেন? ডাল তো রান্না লাগবে না, দুইটা আমি তো ছেলেবেলায় খাই বেলায় দিবানি। আবাইতে দেন কিছু বল, কিরম তোকে একটু রিভিউ দে। কিছু বলবো না। কিছু বল। যখন কিছু না বলবেন না বলুক, বন্ধ করে দে। হ্যাঁ কইরে দাও। বন্ধ কর। এই যে ঝাল দেখা, এই যে জাল, এই যে এই যে ছয়চার তেল, এই যে লবণ, এই যে আম ধ্যান মেলাগুলো আম হয়েছে। ভাবছি জাল টাল কম হয়ে যাবে না, কিন্তু পোলাপান বেশি জাল দিলে খাতে পারবে না, কিন্তু আমি যে জাল কমলে খাতে পারবো না। যাই হোক নিজে পা দেখে খাই দিয়েছে মেলা আম। এখনই আমার গালের মতো লোলমোল চলে। দেখেন আমটা মাখানোর পরে কিরম দেখ। কি সরষের তেল আর একটা কর। যাই হোক নতুনটাই খুলে বেলাই। কাকু অল্প দিয়ে সেই জাস কিনতে দে। আগে করে মুড়ি মাইছে মনে আছে তুই? নাক মুখ সব দিলে দে। হ্যাঁ ডাল না ঝালের মতো হইছে। ওরা কি করছিস? ওকে একটু দেখো, কি যেন করছে ক। সরিষার তেলে মেলা ঝাল। তুই কি করছিস ক? সরিষার তেলে একদিনের মতো বেশ ঝাল হয়। তাহলে আপনারা দেখেন মাখাতি থাকি, আজকে মাখানো দেখে যান। আমি নতুন রাঁধুনি না, পুরনো রাঁধুনি। আমি মেলা কিছুই মুখাতে পারি, আবার মেলা কিছুই মাখাতে পারি। নিজে কম খাই, মানুষজনে বেশি খাওয়াই। যাই হোক লবণ বেশি লাগবে। যাই হোক
5-6 চামচ লবণ না দিলে আম খায় মজা পাবো না। এই লবণের সংখ্যা লবণ কমলে পরে আবার দেওয়া যাবে, বেশি হলে আর খাওয়া যাবে না, এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা আছি। সরষের তেল দিয়ে দিই, নতুন সরষের তেলের বোতল। এটা এখন আজকে আমরা ভাঙিয়ে ফেলাই দেবো। আমের জন্য সরষের তেলের বোতল কিনে নিয়েছে আমার ভাবি। এই যে বাদ দিও না, সেই যা দূরে লেবুর পাতা ছিঁড়ে নিয়ে যা, দুধ দে। তাড়াতাড়ি নিয়ে আয়। আপনি দেখতে পাচ্ছেন আমি এই দেখা যাচ্ছে, এইগুলো যেন দেখা যায়। এলো পরিস্থিতি, এলো গিলাস, হাত লাগালি হাত জ্বলে পুজো ছাই হয়ে যাবে, ঘুমোতে পারবো না, হাত গরম হয়ে যাবে, আমার দেখা যাচ্ছে। তাহলে এলো পরিস্থিতি। ঘিরান বেড়ে গেছে এখন। দেখে যান আম কিভাবে মাখাতে হয়, আমার কাছে নতুন রেসিপি শিখে যান। আপনারা একভাবে মাখান, আমি আর একভাবে মাখাই। আমার মাখানো ইউনিক। আপনারা যদি আমি একটা দোকান দিয়ে দিলে পোলা মানে খাইয়ে ডায়রিয়া ডিরিয়া ছুঁড়ে যেতে পারে, এত পরিমাণে খাবে। আমার তো এখনই লোল পরে চলে আসেছে, খাতে পারতেছি না। এ তাড়াতাড়ি আয়। নুরমণি কান্দে নুরমণির কারণে। ওরা এখন আসে না কেন? বন্ধ করে দেয়, আসে না ওরা। হ্যালো অবস্থা, এই যে লেবুর পাতা নিয়ে চলে আসছি, সুন্দর একটা ঘিরান বাইর হচ্ছে। এগুলো দিয়ে একটু ডলা দিয়ে দিই। সুন্দর লাগবে, লেবুর পাতা দিলে আলাদা একটা ঘ্রাণ বাইর হবে, যেটা আপনার কাছে না বললেই নয়। আজকে আম মাখা খাই বলে আপনি কিছু বলতে চাচ্ছেন? ডাল বেশি দিলে পোলা পানা খাতে পারবে না, তাও 7টা দিছি, 8টা আম 7টা ডাল। আর ডাল ওদের দেওয়া উচিত ছিল, কিন্তু যে আমার মনে যাচ্ছে না, ওরা তো তাহলে পোয়া পুই শুরু করে দেবে। এ তো একটু দেখা, আগে ফেসটা একটু দেখা, অসহায় ফেস। তারপর আবাইতের মতন বই রয়েছে বাইরে, বাইরে আরো কয়টা আছে, ওইগুলো দেখাতে পারলে ভালো হবে। খাওয়ার সময় দেখাবানি, আমার তো এখনই লোল মোল চলে আসতেছে। আর এই দেখেন, এই হলো পরিস্থিতি। দেখা দেখা সেই গ্রাম বসে সেই দাঁড়ান, ঝাঁকা মাকা দিয়ে নি, ঝাঁকাটা দেখে আপনারা মজা পাবেন। দেখেন কিভাবে ঝাঁকা দিতে হয়। রস মাস পড়ে যাচ্ছে বাল। ওকে তো ধরে নাচছে। সবাই একটা ফিলিংসের মধ্যে আছি। আরে গিরান কড়া লাগতেছে। চিনি কই? চিনি চিনির বাক্সটা রে, চিনি কই? খালি চিনি যদি না দি, ঝাল হয় নাই, আমার পছন্দ হলো না, ঝাল মোটো হয় নাই, খাইয়ে মজা পেলাম না গালে দিয়ে। চিনি দিতে হবে। চিনি না দিলি, চিনি না দিলি আর চিনি না দিয়ে খাওয়ার স্বাদ আলাদা, চিনি দিয়ে স্বাদ খাওয়া আলাদা, দুইটার স্বাদ ভিন্ন। আমি আজকে চিনি দিয়েই খাই, চিনি দিয়ে খাতে ভালোই লাগে, খারাপ না। চিনি ছাড়াও খাতে ভালো লাগে, খারাপ না। হালকা পাতলা চিনি মিনি দিয়ে দিই। এলো অবস্থা, দেখতে পাচ্ছেন। সুন্দর একটা রেসিপি বানাই ফেলাই দিছি। আর একটু দিই। আহা হা, এলো পরিস্থিতি। করি না এলো দেন গাবলায় খালি ঝোল আর ঝোল। যে ঝোলের কথা আপনাকে বলে শেয়ার করতে পারবো না, এত পরিমাণের ঝোল আমারে দেখা পারা, এত পরিমাণের ঝোল। এই ঝোল আপনার আমরা আজকে খাই, আজকে আলাদা একটা ভিলের মধ্যে চলে যাবো। দুপুরে ভাত ভুত খাতে পারবো না, পেট ম্যাট ভরে যাবে, জ্বলবে। যাই হোক, আর কিছু বলার নেই। আম খাওয়া যাবে, টেস্ট করে দেখো।
তুই খাবি না? নে, আম নে। খাইছিস? আর ও বাইরে মেলা কটা আছে, আমারে দেখা, ওর ক্যামেরা উঁচু কর। আর বাইরে মেলা কটা আছে, ওকে খাওয়া আপনাকে দেখা লাগবে না। কিরকম লাগছে রিভিউ দে। অস্থির অস্থির। আমার কাছে ভালো লাগে নাই, ভালো না লাগলে না লাগুক, তাও খাতে হবে, কারণ এতগুলো আম নষ্ট করা আমার জন্য আমার পক্ষে সম্ভব না। যাই হোক, আমার ইউটিউব চ্যানেলটা আপনার সাথে ভালো খাবো, সেটা সাবস্ক্রাইব করে দেন। আল্লাহ হাফেজ, বন্ধ করে।